আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের অসাধারণ একটা ডিমের কারির রেসিপি। ডিমের কারি তো তোমরা অনেকবার অনেক রকমভাবে বানিয়েছো বন্ধুরা, তবে আমার মতন করে একবার এইভাবে ডিমের কারির রেসিপিটি ট্রাই করে দেখো। এর স্বাদ মুখে লেগে থাকবে, একদম এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে, মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি রোজকার মতন একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি সকলেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, তাহলে দেখতে থাকো। আমি এর জন্য 5টা ডিম ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, পেঁয়াজ আদা রসুন আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আদার কুচি, রসুনের কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা। এবার চলো ডিমগুলোকে আমি বয়েল করে নিচ্ছি। আমি এর জন্য ওভেনে আগের থেকে একটা পাত্রে জল নিয়ে নিয়েছিলাম। এবারে ডিমগুলোকে আমি বয়েল করে নেবো। আর ডিমটা আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম ভালো করে পরিষ্কার করে। এবার ডিমটাকে 10 থেকে 12 মিনিটের জন্য আমি বয়েল করে নেবো। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 12 মিনিট পর। দেখো ডিমগুলো অলরেডি বয়েল হয়ে গেছে। এবারে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। তারপরে আমি দেখো ডিমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি একটু কাট করে লাগিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে। ডিমগুলোকে এভাবে কাট লাগিয়ে নিলে ডিমের গ্রেভিটা এর মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়, এতে ডিমের টেস্টটাও আরও বেশি বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। সমস্ত ডিমগুলোকে আমি ছুরির সাহায্যে দেখো কাট করে নিয়েছি। এবারে আমি ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব। ওর জন্য ওভেনে আগের থেকেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। মাছ মাংস ডিমটা সাধারণত সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে। ডিম কষা রেসিপিটা তো মানে মানে তুলনাই হয় না, সর্ষের তেল দিয়ে এইভাবে রান্না করলে দারুণ লাগে। এবারে আমি তেলটা গরম করে নিয়েছি, আর একে একে ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আলতোভাবে ডিমগুলোকে আমি ভেজে নেব। 5টা ডিমই আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তারপরে আমি ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি। 2 পিঠি আমি লাল লাল করে ডিমটা ফ্রাই করে নেব। দেখো ডিমটা 2 পিঠি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবারে একটা পাত্রে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা এলাচ লবঙ্গ দারচিনি, আর একটা পেঁয়াজ আমি আগের থেকে কুচিয়ে রেখেছিলাম একদম জিরি করে, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে পেঁয়াজটা একটু সামান্য একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচানো। আমি 12 থেকে 13টা রসুন কুচি কুচি করে রেখেছিলাম, আর আদা কুচানো। এভাবে রসুন আদা পেঁয়াজ কুচিয়ে ফ্রাই করলে দারুণ একটা স্মেল আসে। আমি সবগুলোকে এভাবে ফ্রাই করে নিচ্ছি। আর একটু লঙ্কা কুচিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু আমি এবার ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে। এবার এটা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ, যাতে এই পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় লবণটা দিলে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আগের থেকে, সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপরে মিনিট 5 আমি কষিয়ে নেবো এগুলো দিয়ে, সমস্ত কিছু দিয়ে। এবারে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর রান্নাটা তোমরা তো জানোই বন্ধুরা, কষানোর উপরেই রান্নাটা হয়। আর এই কষানোর ধৈর্যটাই লোকের থাকে না, তার জন্য রান্নাটা সবসময় ভালো হয় না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপরে এগুলো সব কিছু দিয়ে আমি আরও মিনিট 5 কষিয়ে নেবো। একটু সামান্য গরম জল আমি অ্যাড করে দিলাম। এবার দেখো আস্তে আস্তে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে মশলা থেকে। দেখো মশলা থেকে তেলটা সেপারেট হয়ে গেছে। আমি মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখো মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, আর মশলাটা খুব সুন্দর একটা কষাতে কষাতে ফ্লেভার আসছে। আর এর মধ্যে আরেকটু সামান্য আমি লবণ আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। তারপরে ভালো করে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে দিয়ে মশলাটা কষালে খুব ভালো লাগে, একবারে জলটা না দিলে। দেখো মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য আবারও একটু গরম জল আমি অ্যাড করে দিচ্ছি
এইভাবে অল্প অল্প করে কষিয়ে কষিয়ে জলটা দিলে খুব ভালো হয়। একবারে জলটা দিলে কষানো হয় না, মশলাটা কাঁচা গন্ধ থেকে যায়। এবারে আমি একে একে ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কালারটা কতটা সুন্দর এসেছে বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা চাইলে এখানে টক দই অ্যাড করে দিতে পারো, আমি দইটাকে একটু স্কিপ করেছি। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম মিনিট 10 জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো অলরেডি আমার দারুণ স্বাদের ডিমের কারিটি রেডি হয়ে গেছে। দেখো এই ডিমের কারিটা ডিমের মধ্যে গ্রেভিটা খুব সুন্দরভাবে ডিমের মধ্যে ঢুকে গেছে। আর উপর থেকে একটু গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতাটা। ধনে পাতাটা দেখতেও যতটা সুন্দর হয় গার্নিশের জন্য, আর খেতেও দুর্দান্ত স্বাদ লাগে। আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। তারপরে আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো মিনিট 5 জন্য। আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখো রেডি হয়ে গেছে আমার ডিমের কারি। এবারে একটা প্লেটের মধ্যে আমি ডিমের কারিটা সার্ভ করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের ডিমের কারি আমার রেডি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগে। রেস্টুরেন্টে এইভাবেই ডিমের কারিটা রান্না করে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। তোমরা অবশ্যই একবার এইভাবে ডিমের কারিটা রান্না করে নিও। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে।